আজকের ভিডিওটা আমি অন্যরকমভাবে শুরু করলাম। ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করলাম বন্ধুরা। শুরুটা কেমন লাগলো তোমাদের জানাবে। আসলে আমি তো আদিবাসী বধূ, আমার ভিডিও তোমরাও দেখো আবার আদিবাসী বন্ধুরাও দেখে, এই জন্য আমি তোমাদের নমস্কার আর শুভ সকাল দুটো ভাষাতেই জানাচ্ছি। নমস্কার মানে হলো জোহার আর শুভ সকাল মানে হলো সাগুন সেতা। তো আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা পৃথিবীর যে প্রান্তে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরা খুব ভালো আছি। এবার দেখো বন্ধুরা, উঠোনটা আমি ধুয়ে নিচ্ছি। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, খুব জোরে না, হালকা পাতলা করে বৃষ্টিটা হয়েছিল। পায়রাগুলো তো সারাদিন ঘরের টিনের ছাউনির উপরে বসে থাকে। আজকাল মাঠে ঘাটে তো সেরকম খাবার দাবার নেই ওদের, তাই সারাক্ষণ বসে থাকে ঘরের খাবারের আশায়। টিনের ছাউনির উপরে পটি করে সেই পটিগুলো জল পেয়ে গড়িয়ে পড়ে উঠোনের উপরে। ভারী বৃষ্টি হলে ধুয়ে বের হয়ে চলে যায় বাইরের দিকে, কিন্তু হালকা পাতলা বৃষ্টি হলে আর বেরোতে পারে না। আর উঠোনটা ভিজে আছে বলে ঝাঁট দিয়ে পরিষ্কারও করা যাচ্ছে না, এই জন্যই আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা। আর এখন কিন্তু অনেকটাই সকাল, দেখো কি সুন্দর রোদ ঝলমল করছে। গতকালকে রাত্রে বৃষ্টি হচ্ছিল, এখন রোদ ঝলমল। আর এবার দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়েছি বন্ধুরা। বাইরের দিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ঝাড় দেওয়া, উঠোন ধোয়া তো তোমরা দেখলেই, রান্নাঘর মোছা, বাসন মাজা সমস্তটাই করে নিয়েছি। ভিডিওটাও করেছিলাম বন্ধুরা, কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল বলে ওই জন্যই শেয়ার করতে পারিনি। 30 মিনিটের ভিডিও হয়ে গেছিল বন্ধুরা, জানো, কাটাকাটি করে 15 মিনিটে নামিয়ে এনেছি। আমি বুঝতে পারছি বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু একটু ধৈর্য ধরে দেখো, শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওতে নতুন কিছু যোগ করেছি, শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা। একটা লাইক করলে না মনে অনেক জোর পায় যে না, সুন্দর হচ্ছে আমার ভিডিওগুলো। আর আমার পরিবারটাকে বড় করার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছাটাও হয়ে গেছে বন্ধুরা। চলো, ঘর মোছামুছি কাজটা হয়ে গেছে, এবারে কাচাকাচিটা বাকি আছে, কাচাকাচিটা করে নিই চলো। আর তারপরে তোমাদের সামনে আবারও আসছি। বাসন মাজাটাও তার ফাঁকে ওয়েট করে নিয়েছি। দুয়ারের পর্দাগুলো কাছাকাছি মনে হয় 1 মাসের থেকে বেশি হবে কাছাকাছি করিনি, তাই আজকে ভাবলাম চলো এগুলো কাছাকাছি করে নিই। সাথে ছেলে মেয়ের জামা প্যান্ট, আমার কিছু কাপড় চোপড় আর তোমাদের দাদা ভাইয়ের কিছু। আজকে যেহেতু সকাল থেকে রোদ ঝলমল করছে, সেই জন্যে ভাবলাম না আজকে কাছাকাছিটা করে নিই। গতকালকেও মেঘলা মেঘলা করেছিল, আর আজকে রোদ দেখে সমস্তটাই সব কিছুই কেচে নেব। আর কাছাকাছিটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল বলে কিছু কিছু অংশ নিয়েছি, আবার কিছু কিছু অংশ কাটাকাটি করে বাদ দিয়ে দিয়েছি। আর দেখো, এই পোকাটা কি পোকা বন্ধুরা, আমি তো জানি না এর নাম। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছাকাছি হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ধুয়ে নিচ্ছি। দেখো, তোমাদের দাদা ভাই আর ছেলে মিলে ছাগলগুলোকে ওষুধ খাওয়াচ্ছে, কৃমির ওষুধ খাওয়াচ্ছে, এই জন্যই ওরা অত চেঁচামেচি করছে, জানো তো। আর এই বর্ষাকালে ছাগলের খুব কৃমি হয়, সেই জন্য তোমাদের দাদা ভাই গতকালকে ওষুধ এনেছিল, ওইগুলোই খাইয়ে দিচ্ছে সকাল সকাল। সকালেই তো কৃমির ওষুধটা খাওয়াতে হয়। চারদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলামেলি করে দিয়ে আবারও চলে এসেছি আমি কলতলায় মাছ নিয়ে। মাছগুলো ধুয়ে দিচ্ছি। সকালে মাছ নিয়ে এসেছিল বন্ধুরা, তোমাদেরকে আর দেখানো হয়নি। একটা মাছ এনেছিল, গোটা মাছ 1 কিলোর মতো ওজন ছিল। সেটাই আমার বড় যা নিল 500 আর আমি নিলাম 500। ওইগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন রান্না করব না, রান্না করব দুপুরে না, একবারে সেই বিকেলে মাঠের থেকে এসে।
দেখো বন্ধুরা কি মুশকিলে পড়লাম বলো তো। রোদ জলমল দেখে কাপড়গুলো কাচাকাচি করে দিলাম আর এখন কেমন বৃষ্টি পড়ছে দেখো। বন্ধুরা দেখো আমার রান্না বান্না কিন্তু করে নিয়েছি আমি। ফেনা ভাত আর আলু ভাজা। আর তোমাদের দাদা ভাই কি কাজ করছে দেখো, খাটে দড়িটা বেঁধে দিচ্ছে। এদিকে দড়িগুলো না ছিঁড়ে গেছিলো জানো তো, সেই জন্য তোমাদের দাদা ভাই টান টান করে দড়িটা বেঁধে দিচ্ছে। আর দড়ি বাঁধা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু মাঠে যাব। তো বন্ধুরা চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাইয়ের খাটের দড়ি বাঁধাও হয়ে গেছে, কি সুন্দর টান টান করে বেঁধে নিয়েছে দেখো। আর এখনও কিন্তু ওই জামা কাপড়গুলো বালতির মধ্যেই রাখা আছে, এগুলো এখন মেলবো না, মাঠে যাওয়ার আগে মেলে দিয়ে যাব। এখনও তো আমরা কেউ খাইনি, খাওয়া দাওয়া করবো তারপরে ওইগুলো মেলে দিয়ে যাব। কাচাকাচি ধোয়াধুয়ি করে ভাত তরকারি ঝট করে রান্না করে নিয়েছিলাম বন্ধুরা গ্যাসে। একদিকে ভাত আর একদিকে আলু ভাজা করে নিয়েছিলাম, ওই জন্যে তাড়াতাড়ি করে হলো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর ফেনা ভাত আর নর্মাল আলু ভাজা তো এটা আর কি তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা। আর আমি দেখো চটপট করে খেয়ে নিচ্ছি, এবার যাব মাঠে। মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে দরকারি জিনিসটা নিয়ে যাচ্ছি আর একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, যদি জল আসে ফোনটা এর মধ্যে রাখবো। আর এই যে দেখো ব্যাগে জল আছে আর ছাতা। তো বন্ধুরা চলো একেবারে তোমাদের সঙ্গে মাঠে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা, সঙ্গে থাকো। খুব ভালো আজকে ভিডিও তোমাদের উপহার দেবো বন্ধুরা। তো চলো। একেবারে ধামার মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা, তাহলে আমার সুবিধা হবে। ধামার মধ্যে ধাস লেগে আছে বন্ধুরা, ধাসটা বোয়ার পর না ধোয়া হয়নি। আর মেয়েকে বললাম, মা গো আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে এসছি, তুমি আমার সঙ্গে মাঠে যেও না। মেয়ে বলছে না মা আমিও তোমাদের সঙ্গে মাঠে যাব। সেই জন্য ছেলেকে রেখে দিয়ে এসছি, কাপড়গুলো চারদিকে মেলা আছে, যদি জল আসে ছেলে তুলে দেবে। পৌঁছে গেছি একবারে জমির কাছে। আর এই যে এই কাজটা করব, আলটা একটু বেঁধে দেবো। দেখো ট্রাক্টরে ওঠানামা করতে করতে কতটা গর্ত হয়ে গেছে, জল একদমই জমিতে দাঁড়াচ্ছে না, ওই জন্য এইটা বেঁধে দেবো আলটা। আর তোমাদের দাদা ভাই কিন্তু গতকালকে এইটুকু বেঁধে দিতে পেরেছে। আর ছাগল ঘোরাবে না, এইটা বাঁধবে, সেই জন্য আজকে বললো চলো আমরা দুজনেই যাই। এই যে দেখো বন্ধুরা, আর ওই যে তোমাদের দাদা ভাই ছাগল ঘোরাতে গেছে। কৃষক মানুষের বউ আমি, আমার স্বামীর প্রধান জীবন জীবিকা হলো কৃষিকাজ। কৃষক মানুষের বউ হিসাবে আমারও তো কিছু দায়িত্ব বা কর্তব্য থেকে থাকে বন্ধুরা, তাই না? যেমন ধরো এখন যে কাজটা করছি, তোমাদের দাদা ভাই বললো চলো আজকে দুজনেই মাঠে যাই। এঁটেল মাটি কোদাল দিয়ে ঝেঁকা যাচ্ছে না, একবারে কোদালের মধ্যে চিপকে থাকছে, সেই জন্য তোমাদের দাদা ভাই কোদালে করে ধামার মধ্যে কেটে কেটে দিচ্ছে, ওইটাকে আমি বয়ে বয়ে ঘায়ের মধ্যে ফেলছি। আর একটু শক্ত মাটি দিয়ে আলটাকে বাঁধতে হবে, না হলে ভারী বর্ষা পেলে সব মাটি ধুয়ে নিচের দিকে নামিয়ে দেবে। ওই জন্য তোমাদের দাদা ভাই একটু দূরের শক্ত মাটিটাকে কেটে দিচ্ছে আর আমি এইখানে এনে এনে ফেলছি। আর এই যে সামনে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এইখানের মাটিগুলো অনেক নরম নরম মাটি। আর তোমাদের দাদা ভাই শক্ত শক্ত মাটি দেখে ধামার মধ্যে কেটে কেটে দিচ্ছে বন্ধুরা। যেহেতু এই কাজকর্মগুলো আমি করতে পারি, আমার কোনো অসুবিধাই হচ্ছে না বন্ধুরা। গতকালকে দেখো এই যে সামনাসামনির মাটিগুলো তোমাদের দাদা ভাই মনে হয় নিয়েছে আর দিয়েছে, এগুলো খুবই নরম মাটি।
আর দেখো বন্ধুরা কি সুন্দর মাঠটাকে লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, কোনো কাজকর্মই কিন্তু ছোট বা বড় নয়, সেটা যদি হয় সম্মানের। এই কথাটা বলার কারণ আছে বন্ধুরা, জানো তো, এক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল। সে হয়তো আমার ভিডিওগুলো দেখেছে, এমনভাবে মুখটাকে বেঁকা করে বলল বন্ধুরা, আমার খুব খারাপ লেগেছে। সে যেন স্বর্গরাজ্যে বাস করে, এইসব কাজকর্ম কোনোদিন দেখেইনি বা শুনেইনি। সেই বন্ধুটার উদ্দেশ্যে কথাগুলো বলছি, তোমরা কেউ খারাপ মনে করো না বন্ধুরা। আর আমার সংসারটা এরকমই বন্ধু, সমস্ত কাজকর্মই করতে হয়। এইসব কাজকর্ম সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছাড়তে আমার একদমই বিবেকে লাগে না, বিশ্বাস করো। আর তোমাকে সুখী দেখে আমার খুব ভালো লাগে জানো। আর তোমাদের দাদাভাই ছাগল ঘোরাতে গেছে, আর আমি সামনের মাটিটাকে একটু নরম মাটি দিয়ে দিচ্ছি। আর সবার ভাগ্য তো সমান হয় না বন্ধুরা। আর শেষ ফিনিশিংটা তোমাদের দাদাভাই এসে করবে। বন্ধুরা দেখো, আলবান্দাটা হয়ে গেছে, একবারে সুন্দর করে তোমাদের দাদাভাই বেঁধে দিল। আর ওই যে এখন গোবরগুলো ছিল জড়ো করা, ওইগুলো গোটা জমিতে ছড়িয়ে দিচ্ছে। আর আমি আর মেয়ে এখন বাড়ি যাব, রান্না বান্না করতে হবে তো। আর তোমাদের দাদাভাই একটু দেরিতে যাবে ছাগলগুলোকে নিয়ে, আর এই জমিটা বাওয়া করাবে ট্রাক্টরে করে। তো বন্ধুরা চলো, একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর মাঠের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে বলে আবারও একটু ভিডিও করে নিলাম বন্ধুরা। তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি করে ঘর যাও, ভিডিও টিডিও আর করো না। ওই যে সামনে ট্রাক্টরটা দেখতে পাচ্ছ, ওই ট্রাক্টর দিয়ে বাওয়া করাবে তোমাদের দাদাভাই। আর দেখো কি সুন্দর আলগুলো ছেটে নিয়েছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর মাঠটাকে লাগছে। এবার দেখো এসে না এসে কলতলায় বসে পড়েছি বন্ধুরা। আমি আর ঘর দিকে যাইনি, মেয়েকে বললাম সমস্ত রান্নাঘর থেকে হাঁড়ি কুড়ি বের করে দাও, আমি একেবারে ধুয়ে মেজে নেব। আর এই যে ছাতাগুলো আর এই ধামাটাকেও একেবারে ধুয়ে নেব। ছাতাগুলো ধোয়া হয়ে গেছে, রোদে দিয়েছি। আর ওই দেখো বন্ধুরা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। তো বন্ধুরা এই মাত্র চান টান করে এলাম মাঠের থেকে এসে, তো আর সঙ্গে সঙ্গে রান্না বান্না করতে পারিনি, অনেক কাজ ছিল, ওইগুলোই করলাম। তারপরে চান করে এসে এখন ভাত বসাবো। এখন বাজে দেখো 3টা 7, অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা। চলো ঝটপট করে রান্নাটা করে নিই, তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা বাইরের দিকে ভাতটা বসিয়ে দিই। মাঠের থেকে এসে মাঝামাঝি করাটা তো তোমরা দেখলেই, তারপরেও অনেক কাজ করলাম। এই বাইরের চালার দিকে নেতা গোবর দিয়ে দিলাম, তারপরে এক ধামার মতো গোবর ছিল, ওইটাকে জমিতে দিয়ে আসলাম। এখন কিন্তু আমরা আর ঘরে গোবর রাখি না, একেবারে বাইরে জমির মধ্যে দিয়ে আসি। আর এখন দেখো চান টান করে এসে রান্নাটা করে নিচ্ছি। এখন বাছছি আমি শাক বাছা হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আর তোমাদেরকে রান্না বান্না শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা তোমাদেরকে তো রান্না বান্না ঠিকঠাক ভাবে শেয়ারই করতে পারলাম না। তো একবার দেখে নাও কি সব রান্না করলাম। এই যে বন্ধুরা, আর এই যে সজনে শাক ভাজা, আর এই যে মাছের ঝাল, আর এই যে ডাল। এবার দেখো বন্ধুরা তোমাদের দাদাভাইকে অনেক কষ্টে রাজি করিয়েছি ক্যামেরার সামনে এসে খাওয়া দাওয়া করতে। সাথে আমিও খাচ্ছি, ছেলেও খাচ্ছে। আর ছেলে একটু ভিডিও করে দিচ্ছে। মেয়ে খাবে না বলল, গতকাল রাতের বেলার একটু পাস্তা ছিল ফ্রিজের মধ্যে রাখা, ওটাই খেয়েছে। সে বলল একটু পরে খাবো মা, তোমরা খেয়ে নাও। 4:30টার মতো বাজে বন্ধুরা। দেখো এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 7টার মতো। দুয়ারের পর্দাগুলো শুকিয়ে গেছে, ওইগুলো এবার আমি লাগিয়ে নেব। আর সমস্ত জামা কাপড় শুকায়নি বন্ধুরা, জানো তো। যেগুলো শুকিয়েছে সেগুলো গুছিয়ে নেব, আর বাকিগুলো এই ঘরের চারদিকে মেলে দেব। দুটো পর্দা লাগাতে পেরেছি বন্ধুরা, আর একটা পর্দা লাগাতে পারিনি, ওটা অনেক উঁচুতে আছে। তোমাদের দাদাভাই একটু সময় করে লাগিয়ে দিবে। তোমাদের দাদাভাই কিন্তু ঘুমিয়ে পড়েছে বন্ধুরা, জানো। আর এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি, ভাঁজ করে এক জায়গায় রেখে দিই। আর তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা।
আর সেই জন্য জোরে জোরে কথা বলছি, তোমরা কতটা কি শুনতে পাচ্ছ আমি বুঝতেও পারছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা কথা বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার জানতে খুব ইচ্ছা করে, জানো বন্ধুরা, যে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখছো। তো বন্ধুরা, আজকে শেষ করছি এখানেই। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে।